পেছনে পড়ে যেতে পারে। কাশ্মীরে জঙ্গি দমনে তুষার ঝড়ে শহীদ প্যারা কমান্ডার পলাশ ঘোষের বাবার সাথে ফোনে কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর বলরামপাড়ার বাড়িতে ফেরে পলাশ ঘোষের নিথর দেহ। গত 6-7 অক্টোবর সন্ত্রাস দমন অভিযানে সামিল হয়েছিলেন পলাশ ঘোষ। তুষার ঝড়ের মধ্যে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের দেহ। শনিবার নিহত জওয়ানের বাড়িতে যান বিজেপি নেতারা, কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। শহীদ জওয়ানের বাবার সাথে ফোনে কথা বলেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মন্ত্রীর সাথে কথা বলতে বলতেই পলাশের বাবা বলেন, আমি গর্বিত, আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছেন। হ্যাঁ, আমি টিভিতে তো দেখতে পাই। আমি পলাশের বাবা বলছি। আমরা সাথে আছি, আপনার পাশে আছি। হ্যাঁ, ঠিক আছে। তো তার লেগে আমিও গর্বিত যে দেশের লেগে প্রাণ দিয়েছে। তবে আমি একটা জিনিস বলবো, তার দুটো নাবালক মেয়ে এবং স্ত্রী থাকলো। তার লেগে যদি কোনো স্পেশালি ব্যবস্থা করা যায়, ডিপার্টমেন্টও যা দিবেই এই চেষ্টাটা করলে আমি খুব উপকৃত হতাম। অবশ্যই ওদের পড়াশোনার ব্যাপারে কোনো যদি সাহায্য লাগে আমাকে বলবেন, আমি সাহায্য করবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখুন, শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতেই শ্রদ্ধা জানানোর পর শহীদ জওয়ানের দেহ নিয়ে যাওয়া হয় বহরমপুর গোড়াবাজার শ্মশানে। সেখানেই সেনাবাহিনীর পক্ষ থেকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়। চোখের জলে বিদায় জানানো হয় পলাশ ঘোষকে।